নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চিড়ে দিয়ে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা সকালের নাস্তাতে অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট করে 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এটি খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তো তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি এখানে নিয়েছি চিড়ে। তো এখানে মোটামুটি আমি একটা বাটিতে 1 বাটি করে আন্দাজ করে চিড়ে নিয়েছি। আর চিড়েটাকে ধুয়ে আমি এটার জলটা ঝরিয়ে নেব। তো চিড়েটা ধুয়ে সঙ্গে সঙ্গে এটা জলটা ঝরিয়ে নিতে হবে, নাহলে চিড়েটা যদি ফুলে যায় তাহলে এটা গুলিয়ে যাবে। তার জন্য আমি এটা জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা জল থেকে তুলে নিয়েছি। আর এখানে দিয়ে দেব আমি একটু চিনি আর সামান্য একটু লবণ। এটা আগে থেকেই আমি চিড়ার মধ্যে দিয়ে দেব, যাতে চিনি আর লবণটা ভালো করে মিশে যায় চিড়ার মধ্যে। চিনিটা দানা দানা থাকতে গেলে এর টেস্ট ভালো আসবে না, তার জন্য আমি আগে থেকেই চিড়ের মধ্যে চিনিটা মাখিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। এখানে চাইলে আপনারা ঘি দিয়েও এটা বানাতে পারবেন, কিন্তু সব সময় তো আমার বাড়িতে ঘি থাকে না, তার জন্য আমি সাদা তেল দিয়েই এটা বানিয়েছি। তো প্রথমে আমি সাদা তেল দিয়ে এখানে কতগুলো বাদাম ছাড়িয়ে নিয়েছিলাম, কাঁচা বাদাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। বাদামটা যখন ফুটে উঠবে তখন এটাকে আমি তেল থেকে তুলে নেব। আর এখানে একটু বেশি তেল ছিল, তার জন্য আমি এই তেলটা একটু তুলে নেব। তেলটা একটু কমিয়ে নেব। এখানে বেশি তেল আমি ব্যবহার করব না। তো আমার যতটা তেল দেওয়ার আমি ততটা রেখে বাকিটা তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো প্রথমে গোটা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর সর্ষের ফোড়নটা হয়ে এলে তাতে আমি দিয়ে দেব কতগুলো কারি পাতা। আর দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর যে চিড়েটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিড়েটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আর এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নেব। এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খুব জলদিও এই নাস্তাটি তৈরি হয়ে যায় ঝটপট করে। আর এই নাস্তাটি খেতে খুব স্বাস্থ্যকর। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নেব। এটা হালকা আঁচের মধ্যেই রান্নাটা করতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। চিড়েগুলো একটু শুকনো শুকনো চিড়েগুলো হয়ে এলেই আমি এটা নামিয়ে নেব। তার জন্য আমাকে এখানে হালকা আঁচের মধ্যে এগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা আমার হয়ে এসছে। এরপর আমি গ্যাসের উনুন থেকে এটা নামিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো আপনারা দেখতে পেলেন কত সহজ এবং কত জলদি ঝটপট করে এই নাস্তাটি তৈরি হয়ে গেল। তো এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তো নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে।